হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। তো আজকে আমরা বাংলা পেডাগোজি থেকে আরও একটি ক্লাস আলোচনা করছি, সেটা হচ্ছে লেখা বা রাইটিং বা লিখন। বলছে শিক্ষার্থীর ভাষাগত বোধ এবং দক্ষতা থাকলে তবেই সে কোনো একটি বিষয় সম্পর্কে লিখতে পারবে। তার লেখার মধ্যে থাকবে বক্তব্যের স্পষ্টতা, যুক্তি, চিন্তনের মাধুর্য, ভাষার শৈলী, নির্ভুলতা ও সৌন্দর্য। ভাষা শিক্ষার ক্ষেত্রে তাই মূল্যায়ন এবং অপরিহার্য অঙ্গ। পারদর্শিতার অভিক্ষা, অ্যাচিভমেন্ট টেস্ট এক্ষেত্রে একটি অন্যতম মূল্যায়ন পদ্ধতি। একে কয়েকটি ভাগে ভাগ করা যায়। কি কি? অর্থাৎ লেখার যে পার্টটা সেটাকে কতগুলো ভাগে ভাগ করার কথা বলা হচ্ছে। স্ট্যান্ডার্ডাইজ টেস্ট বা যেটাকে আদর্শ সাহিত্য অভিক্ষা বলছে, টিচার মেড টেস্ট বা শিক্ষক নির্মিত অভিক্ষা, জেনারেল অ্যাচিভমেন্ট টেস্ট বা সাধারণ পারদর্শিতার অভিক্ষা, ডায়াগনস্টিক টেস্ট বা নির্ণায়ক পারদর্শিতার অভিক্ষা, ইজি টাইপ টেস্ট বা রচনাত্মক পরীক্ষা, নাকি অবজেক্টিভ টেস্ট নাকি নৈর্ব্যক্তিক পরীক্ষা। ঠিক আছে, এই পার্টগুলো কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ এই যে লেখার ক্ষেত্রে, এই লিখনের ক্ষেত্রে যে শিক্ষাক্ষেত্রে বা শিক্ষার্থীদের ভাষাগত বোধ এবং দক্ষতা থাকলে তবেই সে কোনো বিষয় লিখতে পারবে। এবং প্রথমে যে তিনটা স্টেজ আমরা বললাম, সেই তিনটা স্টেজ অ্যাকোয়ার করার পর তার কিন্তু এই স্টেজটাতে সে কিন্তু উপনীত হতে পারবে। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল বা টিএলএম। এটা তো প্রত্যেকটা পার্টে আছে, প্রত্যেকটা পার্টে আলোচনা করতেই হয়। শিক্ষা সহায়ক উপকরণ। আধুনিক শিক্ষা ব্যবস্থায় শ্রেণীকক্ষে চার দেয়ালের মধ্যে পুঁথিগত পড়াশোনা থেকে শিক্ষা পদ্ধতি অবস্থিত হয়ে স্বাধীন শিক্ষাদান পদ্ধতি গৃহীত হয়েছে। তা শিক্ষা সহায়ক উপকরণগুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ। এর মধ্যে কী করেছে? উপকরণগুলি প্রচলিত পঠন পাঠনের সহায়ক হিসেবে শিক্ষাদানকে সম্পূর্ণ করে তুলেছে। শিক্ষা সহায়ক উপকরণের প্রয়োজনীয়তা কী? পাঠদান পদ্ধতিতে জীবন্ত করে তুলতে হবে। তুমি কোনো একটা কিছু করাচ্ছ, কোনো একটা বিষয় পড়াচ্ছ, তুমি সেখানে গিয়ে সেটারও কোনো মডেল নিয়ে গেলে, কোনো মানচিত্র নিয়ে গেলে, কোনো একটা ডায়াগ্রাম নিয়ে গিয়ে সেগুলোকে বোঝাচ্ছ, তাহলে সেটা কী হলো? অনেক বেশি জীবন্ত করে তোলা হলো। বিমূর্ত ধারণা থেকে মূর্ত করে তোলা, মানে যেগুলো যেগুলো কনসেপ্টটা পরিষ্কার নয় সেই কনসেপ্টগুলোকে পরিষ্কার করে তোলা। শিক্ষার্থীরা পাঠে আগ্রহী মনোযোগী হয়ে উঠবে, বিভিন্ন কাজে উৎসাহ বাড়বে। উপকরণগুলির মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের অর্জিত জ্ঞানের প্রয়োগ ঘটাতে পারবে, অর্থাৎ যেই জ্ঞানটা সে অর্জন করেছে সেটাকে সে ইমপ্লিমেন্ট করতে পারবে। এরপর হচ্ছে শিক্ষা সহায়ক উপকরণের শ্রেণীবিভাগ। শ্রুতি নির্ভর উপকরণ, দৃষ্টি নির্ভর উপকরণ, দৃষ্টিশ্রুতি নির্ভর উপকরণ, সক্রিয়তা ভিত্তিক নাকি স্বয়ং শিক্ষণ উপকরণ। শ্রুতি নির্ভর উপকরণগুলো কোনগুলো? যেগুলো বেতার, গ্রামাফোন, টেপ রেকর্ডার, যেগুলো আমি কানে শুনতে পাবো। দৃষ্টি নির্ভরগুলো কোনগুলো? যেগুলো আমি চোখে দেখতে পাবো, যেমন টিভি। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি দৃষ্টিশ্রুতি নির্ভর, মানে যেখানে শুনবো এবং দেখবো, সেটা চলচ্চিত্র, ডিভিডি, ভিসিডি, দূরদর্শন ইত্যাদি। সক্রিয়তার ভিত্তিক হচ্ছে শিক্ষামূলক ভ্রমণ, অভিনয়, শিক্ষামূলক ভ্রমণ, এক্সকার্শনাল ট্যুর বা অভিনয়, মানে নাটক পার্টিসিপেট করছে সেটা। স্বয়ং শিক্ষণ উপকরণ, কম্পিউটার, নানা ধরনের শিক্ষণ চিত্র প্রভৃতি। এছাড়াও কি রয়েছে? এছাড়া হচ্ছে শিক্ষা সহায়ক উপকরণের হিসাবে পাঠ্যপুস্তকের ভূমিকা কিন্তু অবশ্যই রয়েছে। পাঠ্যপুস্তকের ভূমিকার মধ্যে সবচেয়ে সাধারণ ও সবচেয়ে বেশি ব্যবহৃত শিক্ষা সহায়ক উপকরণ হচ্ছে পাঠ্যপুস্তক। পাঠ্যপুস্তকের মধ্যে নিম্নলিখিত বিষয়গুলি থাকা উচিত: শিক্ষার্থীর বয়স ও আগ্রহ অনুসারে পাঠ্যপুস্তক নির্বাচন করা, পাঠ্যক্রম অনুযায়ী পাঠ্যপুস্তক রচিত হবে, পাঠ্যপুস্তক বিষয়মুখী হবে, একটি অধ্যায়ের শেষে অনুশীলনী থাকতে হবে, শিক্ষার্থীদের কাছে ত্রুটিমুক্ত পাঠ্যপুস্তক রাখতে হবে যাতে তারা আগ্রহী হয়, আর ভালো কাগজের হতে হবে যাতে মূল্যায়ন হতে পারে। এরপর হচ্ছে বহুধা মাধ্যম বা মাল্টিমিডিয়া। এটা কি? কোনো তথ্য পরিবেশনের জন্য একত্রে যখন দুই বা তার বেশি মাধ্যমের সমন্বয় ঘটে তাকে বহুধা মাধ্যম বা মাল্টিমিডিয়া বলে। বহুধা মাধ্যম বর্তমানে অভাবনীয় উন্নতির ফলে একাধিক মাধ্যম সমন্বিতভাবে একটি মাধ্যমের কাজ করছে, তাই কম্পিউটার হলো বহুধা মাধ্যমের উপাদান। বহুধা মাধ্যমকে তিনটি ভাগে ভাগ করা যায়: সরলরৈখিক বহুধা মাধ্যম, হাইপারমিডিয়া, ক্রিয়া প্রতিক্রিয়াধর্মী বহুধা মাধ্যম। এবং তারপরে কিছু বহুভাষী সম্পর্কিত ব্যাপার বা মাল্টিলিঙ্গুয়ালিজম, ওটা আমরা পরে দেখব। আগে দেখব সরলরৈখিক বহুধা মাধ্যম কোনগুলো, সেগুলো হচ্ছে টিভি। হাইপার মিডিয়া কোনটা? যেমন ইন্টারনেট। ক্রিয়া প্রতিক্রিয়া বহুধা মাধ্যম কোনটা? কম্পিউটার। ঠিক আছে, এগুলো উদাহরণগুলো ভালো করে মনে রাখবে, পরীক্ষাতে আসতেই পারে। মাল্টিলিঙ্গুয়ালিজম বা বহু ভাষা সম্পর্কিত ব্যাপার কি বলছে? বলতে বহু ভাষার মাধ্যমে পাঠদানকে বোঝায়। আমাদের কমপক্ষে তিনটি ভাষা জানা দরকার, যথা মাতৃভাষা, রাষ্ট্রভাষা, দ্বিতীয় ভাষা। এর ফলে শিক্ষাদান ও শিক্ষা গ্রহণ পদ্ধতি সহজতর হয়ে ওঠে। এর সুবিধাগুলি কী কী? এর সুবিধাগুলো হচ্ছে শ্রেণীকক্ষে বিভিন্ন ভাষাভাষী শিক্ষার্থীদের বোঝাতে সুবিধা হয়, বিভিন্ন ভাষার ব্যাকরণ উৎস সম্পর্কে অবগত হওয়া যায়। আমাদের রাজ্যের চারটি ভাষা বাংলা, হিন্দি, ইংরেজি, উর্দু অন্ততপক্ষে জানা দরকার। এবং এছাড়াও
আরও ভাষা রয়েছে, তোমরা প্রাইমারি টেট পরীক্ষার যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেখানে তোমরা দেখতে পাবে আরও দু একটা ভাষা, নেপালি রয়েছে সেখানে, উড়িষ্যাও রয়েছে। তো এই পার্টগুলো ছিল হচ্ছে আমাদের বেসিক্যালি বাংলা পেডাগজি থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়ের আলোচনা, ঠিক আছে। এবং এগুলোর উপর থেকে তো অলরেডি তোমাদেরকে পিডিএফ নোটস দেওয়া হয়েছে, যেগুলো তোমরা ভারতে প্র্যাকটিস করবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড, থ্যাংক ইউ।